এরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরি, নবীর পাগল হইয়া আমার মনে বড় আইরে সন্তান রাখছে আর আপনাদের রাইখা গেছে আব্বা মা। আজকে মাহফিল হইতেছে, অনেকেই ঘরে ঘুমাইতেছে, এখন আসতে পারে না, আব্বা মা শুয়ে আছে। বাবা মার প্রতি 14টা মোট 14টা হক, ইন্তেকালের আগে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক, মোট 14টা হক। সুবহানাল্লাহ বলেন না। আজকে যারা চলে গেছে তাদের জন্য কয়টা হক? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। যারা বেঁচে আছে তাদের জন্য মোট 14টা হক। এই হকগুলোই তো আদায় করতে পারি না। আমি ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি, অগণবীর পাগল হইয়া আমার মনে বড় মদিনায় আমার মনে বড় আশা, কে যাব ভাই চাঁদপুরবাসী সোনার মদিনা, এই গোলামের সালাম কানি দিও গো পৌঁছায়। কেউ যাও ও ভাই চাঁদপুরবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আরে গরিব আমি বাংলায় বাড়ি, যাইতে পারলাম না আমার মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু লক্ষ্য করে শোনো। রাসূলুল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। মনে আসেনি রে বাবা? এই আলোচনা করতে যায় পিছনের দিকে চলে গেছিলাম। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, তার নাম হলো মুসলমান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামে একজন সাহাবী, তাও মুসলমান আনসারী সাহাবী, রাসূলের সাহায্য করেছিলেন, নবীজির সাহাবীদের সাহায্য করেছিলেন। এই আনসারী নামে এক সাহাবী এই ওয়াজটা বাড়ি যায় ডাকতে বলে, আজকে যারা আপনারা মাহফিলে শুনতে এসেছেন, এই রকম নবীর সাহাবী যখন বাড়ি গেছে, সাহাবীর ডাকতে বলে, বিবি ও আমার স্বামী, আল্লাহর নবী কি ওয়াজ করছে মসজিদের মধ্যে বলো। এই রকম নবী ওয়াজ করতেছে মসজিদের ভিতরে। সাহাবী বলে, ও আমার বিবি, নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী, জীবনে আপনার কাছে দামি টাকা চাই না, দামি কাপড় চাই না, সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। আপনি জান্নাতে যাবেন না, জান্নাতে যাবেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করিয়া। আপনি আমার স্বামী একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে মদিনার নবীর রওজা, মদিনার নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবী প্রতিদিন নবীর পাশে আইসা নামাজ আদায় করে গো। রাসূলুল্লাহ সালাম ফিরায়া
ডান দিক থেকে সালাম ফিরায়, বাম দিকে যখন ডান দিকে যখন বাম দিকে সালাম ফিরায় দেখা আনসারী নামের ওই সাহাবী মসজিদ থেকে দৌড় শুরু করে, নেমেই দৌড় শুরু করে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার এই সাহাবীর কি হয়েছে বলো। দেখি নামাজে আসে একদম সুমাসুমি, যখন মানুষ কাতারে দাঁড়াইবে এই সময় আসে, আবার নামাজ শেষ করে সালাম ফিরা দৌড় শুরু করে। ও আমার সাহাবীরা, তোমরা খবর নেও। সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, হয়তো বিবির প্রেমে পড়ছে, নাই ছেলের প্রেমে মেয়ের প্রেমে পড়ছে, এই কারণে আপনারা সময় দিতে পারে না, দৌড়ায়া বাড়ি যায়। নবী কয়, খবরদার, আমার সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করো না, আমি নবী নিজেই যাব, আমি নবী নিজেই খবর নিব। ও বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আল্লাহ নবীজি নিজেই গেলেন সাহাবীর বাড়ি, সালাম দিলেন। নবীজি, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। নবীজি তিনবার সালাম দিলেন, তিনবার একবার উত্তর পাইলেন না। রহমতের নবী কষ্ট লইয়া এইবার বাড়ির দিকে যখন ফিরতেছিলেন, পিছন থেকে সাহাবী উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, আনসারী রে, তুমি তিনবার সালামের উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি তিনবারই সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন উত্তর দিই নাই, আমি কেন জবাব আমি কেমনে দিব? আপনি যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন, তাহলে বলতে পারতাম কেন উত্তর দিই নাই। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলে, সাহাবী, আমি তোমার তিনবার সালাম দিলাম, তিনবারই উত্তর দিলা, তার মানে বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। নবীজি বললেন, বলো পর। আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন, যদি আপনি একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন উত্তর দিই নাই এটা জবাব আমি দিতে পারতাম। নবীজি বললেন, চলো। কেমন নবী? আমরা কইতাম যে যাবো না, ঝাড়ি দিতাম একটা, তোর বাড়ি কি আমি চাকর নাকি তোর বাড়ি যাবো? আহা, নবী এমনি নবীকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীজিকে দিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ গেলেন, আনসারী যায় যখন দরজা খুলে দিছে, নবীজি তাকায় দেখে ঘরের ভিতর বিশাল একটা গর্ত করা। নবী যখন গর্ত দেখলেন, নবীজি বলছে, আনসারী, এত বড় গর্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, সালাম দেওয়ার পর আমি এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলে, আনসারী, কারণটা কি? তুমি এর ভিতরে কেন গর্তের মধ্যে ছিলেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একখানা কাপড়, হুজুর যখন আযান পড়ে যায় মসজিদের মধ্যে, আমি কাপড়টা পরে মসজিদে চলে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি এই গর্তের মধ্যে চলে যাই, আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমার স্ত্রী কাপড়টা পরে নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমি বুঝলাম না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন ওয়াজ করলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ সময় মতো আদায় করতে পারে, আপনি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি যখন বাড়িতে বলি, বাড়ি যে করি, ও আমার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার বিবি আমার হাতে ধরে বলেছিল, আমার স্বামী, জীবনে দামি কাপড় চাই না, অলংকার চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে একটা টুকরা কাপড় থাকার কারণে আমি আপনার পাশে দাঁড়াইতেও পারি না, সময়ও দিতে পারি না। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দেওয়ার, আনসারী, আয় আয় আমার বুকে আয়।
আমি নবী কথা দিলাম রে, তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই জমিনের মধ্যে নানুপুরের জমিনে এমন কোন গরিব নাই, চাঁদপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 4-5টা কাপড় আছে। যে ব্যক্তি কৃষক মুসলমান, শুনে নাও, মানুষের দ্বারে দ্বারে সে খায়, তারও 4-5টা কাপড়। এরপরও যদি নামাজ না পড়ে, এই নামাজের বিচার, নামাজের ফয়সালা যদি আমার আল্লাহ নামাজের হিসাবটা একবার ধরে, আমার মন বলে পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ আমরা জাহান্নামী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে নবী বিনে কে তরাইবে তোমায় ফুলসিরাতে, বলো নবী বিনে কে তরাবে তোমায় ফুল। নবী রহমতের নবীজিনি, অগয় উম্মতের কান্ডারি তিনি গো, রহমতের নবীজিনি, অগয় উম্মতের কান্ডার তিনি গো। তরাইবে কঠিন হাসর, তরাইবে কঠিন হাসর, তরাইবে ফুলসিরাতে নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর তো জোরে জোরে চিল্লায় বলো না আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম নামাজ, ও যুবক, এই নামাজের আজকে মুসলমানদের সামনে নামাজের ওয়াজ করা লাগে। নবীর যদি প্রিয় হইতে হয়, নামাজের প্রতি গুরুত্ব থাকা লাগবে। এই জন্য আজকে নামাজের কথা বলি, আপনাদেরকে শুনে নেন। এই সলাত সলাত সলাত, আমরা নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও মুসলমান, কাফেরা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। আর যে মুসলমান নামাজ ছেড়ে দেয়, মনে করবেন রব্বে কারিম তার জিম্মায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি, ও যুবক, বুড়া হয়ে মরবা, বুড়া হইয়া ইন্তেকাল করবা, কেমন কোনো গ্যারান্টি নাই। দেখা যায় অনেক যুবক, ও আমার বাবারা আমার, এই যে গতকালকে মুসলমান সিলেট এয়ারপোর্টে 34 জন লাশ আসছে, যাব বিমানে করে, একটা নয় দুটি নয়, 34টা লাশ আসছে, 34টা যুবকের। এইটা দেখিয়া বাংলাদেশের সব চাইতে বেশি লাশ একবারে বিমানে আসছে রে যুবক। কখনো তারা জানে না তারা এইরকম মৃত্যুবরণ করব। তাদের বাপ মারও স্বপ্ন ছিল ছেলে বিদেশে যায় টাকা কামাইব, তাদেরও স্বপ্ন ছিল বিদেশে যায় টাকা কামাইব। এই টাকার মেশিনটা মরা লাশ হয়ে ফিরে আসছে। যুবক বাবারা আমার শুনে নাও, এ আমার ভাইরা, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে রে যুবক, মনে পড়ে যায় আল্লাহ
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও যুবক, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই রে, ও যুবক, আমার ভাই শরীফের মামা গতকালকে মারা গেছে, এখনো মা জননী স্ত্রী নয়, বাইকে হারায়া রে যুবক। ও আমার বাবারা, আমার কেউ তো বলতে পারি না কখন মারা যায়, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। আল্লামা ও মুসলমান আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বয়ান করলেন, লিখলেন, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করে। ইমানদারের মৃত্যু হলো ওই খামির কাটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা মুসলমান একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, এক কথায় টিস্যু বক্সের মধ্যে টিস্যু যেমন অনাসে বাইর হয়ে যায়, এই রকম অনাসে তাদের মৃত্যু হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের লাশ কবরে শোয়া দিলাম। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, তোমার লাশটা কখন যেন কে ধরে লাশটা কবরে নিয়ে যাবে। আমার বন্ধুরা আমার, এই কুরআনুল কারীমের মধ্যে সব আয়াত স্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করার মতো ফিরআউন নমরুদ কারণ কেউ পারে না, আপনিও পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে ছেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলাই দেখবে ছেয়ে গো, হায় হায় যাবার। তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে, তোমার তো। ঘর করলা বাড়ি করলা, জায়গা করলা জমি করলা, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায়। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আপনি ধরা পড়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি আমি ধরা পড়ে যেতে পারি। হাইরে মরণ কেমন মরণ হয়! ওরে যারা গাছতলা পড়ে মারা যায়, রোডের অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আমার যুবক বন্ধুরা আমার আঙ্গর কুমিরে খায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। যারা পৃথিবীর মধ্যে গর্ত লেখার মালিক, তামাম পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিল, মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। এই পয়গম্বর সুলাইমান আল্লাহ তার এত পাওয়ার দিয়েছিল রে যুবক, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে বাতাসের বাসা বসত, প্রাণীর বাসা বসত। পয়গম্বর সুলাইমান একদিন ছোট্ট মানুষ, মাত্র 10-12 বছর বয়স। পয়গম্বর সুলাইমানের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। এই পয়গম্বর সুলাইমান বসে আছে রে যুবক, কথা কইতে যায়, মৃত্যুর কথা বলতে যায়, একটু পিছনে চলে যায়। এই পয়গম্বর সুলাইমানকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল, যাতে শরিয়াত ছাড়া পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত। এই পয়গম্বর সুলাইমান বসে আছে, এমন সময় এক বুড়ি মা, একটা বুড়ি মা কাঁদতে কাঁদতে ও যুবক পয়গম্বর সুলাইমানের সামনে দিয়ে যখন রওনা হয়ে যায়, এবার ডাকতে বলে, ও বুড়ি মা তুমি কাঁদো কেন? বলে, বাবারে আমি কেন কান্দি? আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো চাউল নাই, ঘরে কোনো ডাউল নাই। আমি আজ 3টা দিন আমি অনাহারে, আমার স্বামী মারা গেছে, আমার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, একমাত্র অবশিষ্ট আমি। আর আমার ঘরে ছোট্ট ছোট্ট 2টা নাতি ছেলে আছে, 2টা নাতি আমার ঘরের মধ্যে আছে রে। এইটা লইয়া 3টা দিন কোনো খানা পাই না। ও বালক, তোমার কাছে বলে কি লাভ? এই মহল্লার মধ্যে আমি মানুষের বাড়ি থাল বাটি মাঝে আর খাই রে, কাজ করি, থালা বাটি মেজে দিই, ঘর দরজা সরিয়া দিই, দুনিয়ার কত কষ্ট করি, তারপরে কিছু খাবার দেয়। 3টা দিন কেউ কাজেও নেয় না, আমিও অসুস্থ, কিন্তু আমার নাতি 2টা কান্দে আর কও, দাদু ভাই যদি আজকে খাবার না আনো, না খেয়ে মারা যাবো, আমাদের খাবার ব্যবস্থা করো। পয়গম্বর সুলাইমান, বাবারা আমার গভীর মনোযোগ, কথাগুলো মনে রাখবেন। মরণের দিকে যাইয়া হঠাৎ করে আসলাম পয়গম্বর সুলাইমানের দিকে। পয়গম্বর সুলাইমান কয়, বুড়ি মা তোমার চোখে কেন পানি? ও মা বলে, বাবারে আমি সারাদিন ধরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা খাবার চাইলাম, কেউ খাবার দেয় না, কেউ আমার কাজে নেয় না। আমি বললাম আমার আল্লাহর রাস্তে একটা কাজ দাও। যখন আল্লাহর রাস্তে বললাম, সঙ্গে সঙ্গে একটা মানুষের মায়া হলো। উনি বলল, আমার বাড়িতে তুমি বাসন মাজবা, ঘর দরজা মাছ ধুইয়া দিবা, বিনিময়ে কিছু আটা তোমারে দিব। এই আটার বিনিময়ে যদি তুমি কাজ করে দিতে চাও, তাহলে তুমি কাজ করতে পারো। পয়গম্বর সুলাইমান কয়, মা তারপরে কি বলো? বলে, আমি বিকাল পর্যন্ত কাজ করলাম, বিনিময়ে আমায় কিছু আটা দিয়ে দিল। এই আটাগুলো আমি পাতিলের মধ্যে নিয়ে আমি যখন রাস্তা দিয়ে আইতেছিলাম, হঠাৎ
করে একটা মুসলমান বাতাস আসলো, এই বাতাসে আমার গায়ের কাপড়টা নড়ে নাই, মাথার চুল নড়ে নাই, আমার গায়ে লাগে নাই, আমার পাতিলের ভিতরে যতগুলো আটা ছিল সবগুলো উঠায় নিয়ে গেছে। আমি কান্দি, কার কাছে বিচার দিব? আরে বাতাসের বিচার কে করব? বাতাসের বিচার তো করা সম্ভব নয়। এখন দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের প্রধান, এর কাছে যদি আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দিই, দাউদ আলাইহিস সালাম হাসবে, আমার বিচার করবে না, আর আমার এই ছোট ছোট নাতিগুলো না খেয়ে থাকবে। আমি আল্লাহর আদালতে কি মামলা দিলাম বাতাসের বিরুদ্ধে? আল্লাহ, তোমার কাছে আমি বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম যে বাতাস আমার এই গরিব মানুষের আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আল্লাহ, আমি তো বাতাসকে দেখতেও পাই না, কথাও বলতে পারি না, এই বাতাসের বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই রাজ্যের প্রধানকে, এই রাজ্য পরিচালনা করে কে তুমি জানো? বুড়িমা কয়, বাবা এই রাজ্যের মালিক, এই রাজ্য পরিচালনা করে হযরত দাউদ আলাইহিস সালাম। কয় বুড়িমা চলো দাউদের কাছে বিচার দিবা, দেই দাউদ আলাইহিস সালাম কি বিচার করে। কয় বাবারে, দাউদের কাছে এই বিচার নিয়ে আমি কেমনে যাব? রাজার দরবারে আমি গরিব মানুষ, ঢুকতে পারবো না। কয় তাহলে তুমি কেমনে প্রজা হইলে গো মা? তোমার প্রজারা যদি ঢুকতে না দেয় সে কেমনে রাজা হয়? যেহেতু দেশ পরিচালনা করে যিনি হলো প্রধান খলিফা, সে যদি তোমার ঢুকতে না দেয়, তোমার কষ্ট যদি কথা যদি না শোনে, তাহলে সে কেমনে রাজ্য চালাইব? চলো দি আজকে যাই, তুমি দাউদের কাছে যাই কি বিচার করে। ওরে সুলাইমান পয়গম্বর যে দাউদের ছেলে, কিন্তু সে নিজের পরিচয় গোপন রাখিয়া কয় মা দেখি আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কি বিচার করে আমার দেখার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান পিছে পিছে যায়, আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। দূরে দাঁড়াইয়া বলে, মা ও মা, তুমি দাউদ আলাইহিস সালামের কাছে যাইবা, ওই যে দাউদ আলাইহিস সালাম, ওই যে দেখো মোরাকাবায় বসে আছে, যাও। বাবারে আমার কি ঢুকতে দিব? বলবা আমি ঢুকতে, আমি একটা নালিশ দিব। যখন সামনে যে দাঁড়াইলো, পয়গম্বরের সামনে যে যখন দাঁড়াইছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আল্লাহর নবী দাউদ। দাউদ ওয়ালাইকুম আসসালাম। বুড়িমা তুমি কেন আসছো? কয় বাজানটা আমি একটা বিচারের জন্য আসছি, আমি গরিব মানুষ, আমি তিন দিন আমার ঘরে কোনো বাতি জ্বলে না, 3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও আল্লাহর নবী দাউদ, এই মহল্লার মানুষ কেউ আমার কাজ দেয় না, কেউ আমার কথাও শোনে না, কেউ আমার দুঃখ বোঝে না। আজকে যখন প্রতিদিন কাজের জন্য বাইর হয়ে যেতাম, কেউ আমার কাজ দিত না। আজকে আমি আল্লাহর রাস্তায় কাজ চাইলাম, মানুষের কাছে বললাম ভাই আমার একটু আল্লাহর রাস্তায় কাজ দাও। যখন আল্লাহর দোহাই দিলাম, সে আমার একটা কাজ দিল। কাজটা করার পর কিছু আটা আমারে দিল, এই আটার বিনিময়ে কাজ করলাম। এই আটাগুলো লইয়া আমার নাতিদেরকে আমি রুটি বানায়া দিব, আমার নাতিরা খাইব। আমার ঘরের মধ্যে কোনো বেটা মানুষ নাই, সবাই ইন্তেকাল করেছে, স্বামীও নাই যে আমার কাজ করে আমি খাওয়াইব। আমি নিজেই রোজগার করেছি, নিজেই ওই নাতিদের জন্য খাবার আনলাম। এই খানাটা আমার বাতাসে উড়ায় লয়ে গেছে। আমার গায়ে বাপায় বড়িমা তুমি বাতাসে উড়াই নিয়ে গেল, টের পাইলা কেমনে করে? তোমার গায়ে কি লাগছে? কয় না গায়ে লাগে নাই, আমার কাপড়ে লাগে নাই, কাপড় নড়ে নাই, মাথার চুল নড়ে নাই, আমার গায়ে একটা বাতাস এসে লাগে না, শুধু আমার পাতিলের ভিতর থেকে আটাটা উড়ায় নিয়ে গেছে আমি দেখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দেখো, 2 বস্তা আটা নিয়ে আসো, বুড়িমাকে দিয়া দাও। মারা বলেন, বুড়িমার যেহেতু গরিব মানুষ, আর এই 2 বস্তা আটা তুই মাথায় করে টেনে নিয়ে বাড়িতে পৌঁছায় দাও।
দুই বস্তা আটা পাইয়া বুড়িমা তো অত্যন্ত খুশি, কিন্তু সুলাইমান পয়গম্বর খুশি হতে পারে নাই। যা সামনে যা ডাক দে, কয় বুড়িমা দাঁড়াও। কয় বাবারে কি হয়েছে বল। কয় মাগো তোমারে নিয়ে আইলাম বিচার করার জন্যে, আজকে তুমি বিচার চাইবা। দেখি পয়গম্বর মুসলমান দাউদ আলাইহিস সালাম কি বিচার করে। তুমি আটা পায়া চলে যাচ্ছ, বাতাসের কি বিচার হলো? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তুমি আটাগুলো পাইয়া বড় খুশি। বুড়িমা ডাক দেখায়, বাবা ও বাবা, তোমারে তো চিনি না, শুনে নাও। আমি অত্যন্ত দাউদ আলাইহিস সালামের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার নাজাত দেয়, ওনার মনো বাদশাহ যেন ঘরে ঘরে হয়। আমার দুঃখের কথা শুই না, আমার 2 কেজি আটা হারাইছে, আমার 2 বস্তা আটা দিয়া দিছেন, তাও আবার নিজে মাথায় করে লোকজনদের নিয়ে দিয়াতেছেন। সুতরাং পয়গম্বর দাউদের মধ্যে এমন মানুষ আর জগতের মধ্যে নাই, এই মানুষটার মতো মানুষ আর মহল্লার মধ্যে নাই। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, মা তুমি দাউদের প্রশংসা বন্ধ করো, তুমি 2 বস্তা আটা পায়া কি তুমি বিচারে তুমি খুশি? কয় বাবা আমি খুশি। সুবহানাল্লাহ বলেন, আমি খুশি হয়েছি, আমার আর কোনো অভিযোগ নাই, কারণ আমি 2 বস্তা আটা পেয়েছি, আমার আর কি অভিযোগ থাকবো? তা আবার বাড়ি নিয়ে যায়। সুলাইমান পয়গম্বর কয়, মা তুমি খুশি হলে আমি খুশি না, কারণ অন্যায় করেছে তার বিচার নবী কি করছে আগে জানার দরকার। কারণ তোমার সঙ্গে যে অন্যায় করেছে ওই বাতাসের কি বিচার করেছে? জোরে বল আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বললেন, মাগো বাতাসের কি বিচার করছে? এইবার বুড়ি কয়, ও বাবা বাতাসে কি ধরা যায়, তার কি বিচার করা যায়? আমি তো আটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, আমার কোনো অভিযোগ নাই। কয় মাগো তোমার অভিযোগ না থাকলেও আমার আছে, তুমি আবার যাও, যা বলবা তুমি আমার আটা দিছো খুশি হয়েছি, কিন্তু যে ব্যক্তি আমার আটা নিয়ে গেছে সেই বিচার আমি সেই বাতাসের বিচার সুবহানাল্লাহ বলেন না। কয় আমি আটা নিছে, আটা তোমার দিতে বলতেছি না, কিন্তু ওই বেটা যে তোমার সাথে বদমাইশি করলো, বাতাসে উড়াই নিয়ে গেলো, বাতাসের বিচারটা করা লাগবে। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বাবার কাছে পাঠাইছে। আবার বাবা কয়, বুড়িমা তোমার শিখাইছে কিনা? তুমি যে আবার ফিরে আইলা, তুমি তো আটা পায়া 2 বস্তা আটা, 2 কেজি আটা হারাইছে, 2 বস্তা আটা দিছে, আবার তোমার কে বুদ্ধি দিল তুমি আবার আমার কাছে আইছো? তুমি তো নিজের বুদ্ধিতে আসো নাই বাবা। মাগো তুমি বলো দেখে। কইছে বাজান ওই যে লোকটা, ওই ছোট বাচ্চা ছেলেটা, ওই ছেলেটা আমার দূরে আবার বলছে বাতাসের বিচার করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর এইবার দাউদ আলাইহিস সালাম ডাকে, বাজান এদিকে আয়ো। নবীজি আসছে, আইয়া পয়গম্বর সুলাইমান পয়গম্বর সামনে দাঁড়ায়, আব্বা যান বেয়াদবি মাফ করবেন, আপনি বুড়ির অন্যায় বিচার করছেন। কেন বাবা কি অন্যায় বিচার করছি? কই বুড়ি আইছে বাবা, তার আটাটা উড়াই নিয়ে গেছে, আপনি আটা দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি বুড়ির সঙ্গে অন্যায় করলো তার কি বিচার করছেন? আপনি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি 2 নাম্বারই বিচার করলেন, এটা মানা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। দাউদ আলাইহিস সালাম পুলার দিকে তাকায় আছে, কাম সারছে, পুলাই তো কথা খারাপ কইনি, নিল কেন এটা তো জানতে হবে আগে, কেন নিল, কেন বিচার করতে হবে। পয়গম্বর সুলাইমান বলে, বাবা যান আপনি দেশের প্রতিনিধি, দেশের খলিফা, আপনার কাছে আমি বুড়ির হয়ে একটা দাবি করব, যেহেতু বুড়ি মাইছে অভিযোগ নিয়ে তাকে 2 বস্তা আটা দিয়ে দিছেন, আমার কোনো দুঃখ নাই, আপনি আরো দেন, আরো 2 বস্তা দেন, কোনো কষ্ট নাই, অভিযোগ নাই। কিন্তু যে ব্যক্তি বুড়িমার এই মেহনতের 2 কেজি আটা উড়ায় নিয়ে গেল, সেই বাতাসের বিচার আগে করা লাগবে, নয়তো আপনি ন্যায়পরায়ণ বাদশা হতে পারবেন না। কারণ ন্যায়পরায়ণ যদি প্রতিনিধি হতে হয়, আল্লাহর গোলামত্ব যদি করতে হয়, আগে বাতাসে ডাকুন, তার বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালাম এটা পেছে হয়ে গেছে, পোলায় মানুষের সামনে লজ্জা দিয়ে রাব্বা বিচার করা লাগবে। পোলায় দাউদ আলাইহিস সালাম ডাকতে, আল্লাহ আমার একটা ফয়সালা করে দাও। দাউদ আলাইহিস সালাম ডাক দেয়, বলে রব্বে কারীম, আজকে রাজ দরবারে হাজার হাজার মানুষ
মানুষের সামনে পুলাই নাক কেটে দেয়। এখন তো বিচার ওই বাতাসটা আমি পাবো কই? যে বাতাসে নিয়ে গিসাটাগুলো উড়ায় তারে পাবো কই? আল্লাহ পাক এলহামদি ও দাও, চিন্তা করো না, তোমার পরে নবী হইব, আমার দুঃখে ভয় মুসলমান শুনে নাও, তোমার পরে ওই গদির মধ্যে বসবে পয়গম্বর সুলাইমান। তাকে আমি যে ক্ষমতা দিব আমি আল্লাহ। বাতাস কাছতে বলে দেরি করবে না, দৌড়ায় চলে আসবে। তুমি সুলাইমানকে বলো আজকের বিচারটা তোমার করে দিতে। তুমি ডাকতে বলো বর্ষ, তুমি বিচার করো, আমি পিতা হইয়া দেখি। জোরে জোরে বলো মারহাবা। বাবা ছোট মানুষ তো ডাক দিছে, আব্বা এদিকে আয়। কি বিচার করবা? বাতাসে বাতাসে কিন্তু বাবা এটা ধরা যায়? কেন ধরা যাবে না? বাবা এটা কইতে কই চলে গেছে, বাতাস কে জায়গায় থাকে, কইতে কই চলে গেছে। বাবা ওরা খুঁজে আনতে বিচার করতে। কিসের জন্য আটা নিল? এটার বিচার করা লাগবো। দাউদ আলাইহিস সালাম বলে বাবা আজকের বিচারের দায়ভার আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আজকে বিচার করো, বুড়িমার বাতাসের সঙ্গে বিচার করো। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে রব্বে কারীম, ওই বুড়িমার সঙ্গে যে ঘটনা হয়েছিল তুমি আমার সামনে দেখা দাও, দেরি করো না, দেরি করো না, ওই বাতাসকে আমার সামনে হাজির করে দাও। আজকে বাতাসের বিচার করবো আমি পয়গম্বর সুলাইমান, কারণ আমি নাই পরানয় বাদশা, আমি তোমার গোলাম, আর আমি তোমার গোলাম হইয়া অন্যায় বিচার করতে পারবো না, ন্যায় বিচার করব। শুধু সান্ত্বনা দেব না, ইসলামের আইন মেনে বিচার করব। মুসলমান শুনে নাও, তুমি তাড়াতাড়ি পাঠায়া দাও, বাতাসকে তাড়াতাড়ি পাঠায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছেলের মুখের দিক তাকায় দেয়, এটা দিয়ে জ্বলন্ত সাপড়ে কি তারে বাবা, বাপের সেটা পাওয়ার কম নেই, পুলার পাওয়ার কম নেই। পুলায় তাড়াতাড়ি কি হয়েছে দেখা, তাড়াতাড়ি কি ঘটনা ঘটছিল আমার চোখের সামনে দেখাইতে হবে। বাতাসু হাজির। পয়গম্বর সুলাইমান তাকায় দেখে কয়েকজন বনি বিশাল একটা লঞ্চ নিয়ে আসতেছে। আসিয়া ঘাটে মুসলমান দাউদ আলাইহিস সালামের ঘাটে বিরাইলেন। বিরায়া লোকজনদের বলে ভাই এই দেশের প্রেসিডেন্টকে, এই রাজ্যের প্রধানকে, খলিফাকে। সবাই বলে এই রাজ্যের প্রেসিডেন্ট হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমাদেরকে লয়া যান। এবার আসলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন, এর সামনে থরথর করে কাঁপে আর বলে হুজুর আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখছে, সুতরাং আপনার দরবারে আসি। এই যে আজকে জাহাজ ভরা যত মালামাল, যত আটা, যত স্বর্ণ, যত রূপা, যত মোহর আছে সব আপনারে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান কয় ও বাবা এই লোকজনদেরও চিনি না, তোমারে দান করে কারণটা কি? জাহাজ ভর্তি মাল নিয়ে তোমারে দেয় আব্বা জান, কারণটা কি? দাঁড়াও দেখি বাতাসের আগে ডেকে নি, তারপরে এনাদের সঙ্গে কথা বলি আমি। ডাক দিছে বাতাস রে, জাহাজ ভর্তি মাল আমার সামনে হাজির হয়ে গেছে, তুই কেন এখন দূরে রয়েছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাতাস সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে, মুসলমান কাঁপতে কাঁপতে পয়গম্বর সুলাইমানের সামনে আয়া নত সুরে দাঁড়ায় গেছে। ডাকতে বলে নবী পয়গম্বর, সুলাইমানকে যখন আওয়াজ দিছে জোরে, লোকজন দেখে বিশাল আওয়াজ আসে, সালাম দেয় আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান। লোকজন টাকা দেখে কোনো মানুষ দেখা যায় না, সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। বাতাস ধৈর্য ধরো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চারিপাশে যত লোকজন ছিল সব তাকায় দেখ কাম সারছে, বেটা সালাম দিতেছে বাতাসে আয়া, কয় হুজুর আমি বাতাস। কয় দাঁড়া, সুবহানাল্লাহ বলেন না, দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক। বাতাসে থরথর করে কাঁপে পয়গম্বর সুলাইমানের কই আম হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি সব বলার জন্য আপনার কাছে আইছি। সুবহানাল্লাহ বলেন না। দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পোলার খেলা, বাতাসে সালাম দিছে। লোকজন কয় হুজুর সালাম, লোকজন তো দেখি না, কয় এরা বাতাস সালাম দিছে বাতাসে। কয় দাঁড়া কি হইতেছে? বাতাস বলে হুজুর বেয়াদবি মাফ করবে, ওই বুড়ির আটাগুলো আমি উড়িয়ে নিয়েছিলাম। সমস্ত প্রজাদের মধ্যে বাতাস ডাকতে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন,
বড়ির আটাগুলো আমি বাতাস উড়িয়ে নিয়েছিলাম। ওই যখন সাগরের মধ্যে জাহাজটা উতাল পাতাল শুরু হয়ে গিয়েছিল, যখন ওই সাগরের মধ্যে যখন মুসলমান সাগরের মধ্যে জাহাজটা ডুবে মারা যাবে, তখন ওরা আল্লাহকে সাক্ষী রেখে ডাকতে বলেছিল, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও। রব্বুল আলামিন, যদি এই সাগরের তুফান থেকে বাঁচতে পারি, এই সামনে যে রাজ্য আছে ওই রাজ্যের মধ্যে যিনি মালিক, গরিব অসহায়দেরকে এই আমার এই রাজ্যের যত কোটি টাকার মালামাল আছে সব মালামাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। জোরে বলেন মারহাবা। বাতাসে বলে, হুজুর আমরা ওই জাহাজের উপর দিয়ে সাগরের মধ্যে উড়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে। এমন ভাবে কান্নাকাটি করতে সব উল্টা পাল্টা হয়ে গেছে, জাহাজটা এক জায়গা ফাইটা গেছে, খানিক ফুটা হয়ে ছিদ্রা গেছে, পানি উঠতেছে। তখন চিৎকার মারতেছে, আমাদের বাঁচাও আল্লাহ বাঁচাও। যখন রব্বে কারিমের ওসিলা দিয়ে ডাক দিছে, রব্বে কারিম, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আজকে আমার ভরসা কেউ নাই, আমার বাঁচানোর মালিক কেউ নাই। যদি বাঁচতে পারি গো আল্লাহ, জীবনে যত মালামাল নিয়ে আসছি আজকে সব মালামাল গরিব মিসকিনদের দান করে দিব। এইটা যখন বলছে বাতাস, বাতাস কয়, হুজুর যখন আল্লাহর রাস্তায় ডাক দিছে তখন আমি দৌড়াইছিলাম, যা দেখে ওই সাগরের কুল দিয়া ওই মেয়েটা আটা লইয়া যায়, এই জন্য আরে বলার সময় পাই নাই। ওই পাতিলের আটাগুলো আমি উড়াইয়া নিয়ে ওই ছিদ্রের মুখের মধ্যে দিয়া দিছি, দিয়া ওই জাহাজের সমস্ত পানি ওটা বন্ধ করে দিছি। হুজুর ওই পানি ওটা বন্ধ করে দিয়া জাহাজের বণিক যারা ছিল তাদেরকে বাঁচাইলাম, জাহাজের মালামাল রক্ষা করলাম। হুজুর লোক রক্ষা করেছি। সুতরাং হুজুর এই জন্যে আমি ওই না বাতাস আপনার অনুমতি নেওয়ার সময় পাই নাই, বড়ির অনুমতি নেওয়ার সময় পাই নাই, বেয়াদবি করছি। যেহেতু আল্লাহর রাস্তায় বাঁচানোর কথা বলেছিল, যেহেতু আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম, আমি এই জন্য আল্লাহর গোলাম রে বাঁচানোর জন্য গোলাম হয়ে ছুটে গেছি। জোরে বলেন মারহাবা। বাতাস আমিও তো আল্লাহর গোলাম, আর গোলাম বলছে বাঁচাও, আমি তো তখন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। পয়গম্বর মুসলমান শুনে দাউদ আলাইহিস সালাম, কো পরিবারের লোকেরা এই মালামাল গুলো দিয়ে দাও, গরিবরে দিয়ে দাও। সুলাইমান পয়গম্বর কয়, বাবা এটাও বিচার হয়, কারণ আটা যার নিল মালিক হলো তিনি, কারণ এই আপনার 2 বস্তা আটা দিয়ে ও ঋণ শোধ হবে না, কারণ ওই উনার আটা নিয়ে যেহেতু ছিদ্রা বন্ধ করছে জাহাজের ভিতরে যত মালামাল আছে, যত স্বর্ণ অলংকার, যত টাকা পয়সা যা কিছু আছে, এগুলোর মালিক একমাত্রই বুড়িমা। কারণ পৃথিবীর কেউ পাবে না, যদি ডুবে যেত কেউ পাইতো না, ওরাও মরতো, জাহাজের মালামালও হারাইতো। যেহেতু রব্বে কারিম রক্ষা করেছে বাতাসের দ্বারায়, আর বাতাস সাহায্য নিছে বুড়িমার আটার, আর বুড়িমা কষ্ট করেছে সারাদিন ভরে, যেহেতু বুড়িমার মেহনতের জন্য এই মালামাল সব কিছুর মালিক হলো বুড়িমা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সুলাইমান এত মালামাল দে বুড়ির হবে কি? পয়গম্বর সুলাইমান কয়, বাবা তার প্রাপ্যতাকে দিয়ে দাও, বাবা বুঝে দিয়ে দাও, কারণ জাহাজের মাল যেন তার বাড়িতে দিয়ে আসে, কারণ এগুলোর মালিক হলো এই বুড়িমা। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এইবার পয়গম্বর সুলাইমান মনটা খারাপ করে যে বসলেন নদীর কিনারায়, যা বসে আছে রে। এমন সময় দেখেন পিপিলিকা, এই পিপিলিকার মুখে একটা খাবার নিয়ে পানির দিকে রওনা দিয়ে দিছে। পয়গম্বর সুলাইমান লাঠিখানা বর দিয়া ছোট্ট মানুষ দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়ায় আছে, দেখে পিপিলিকার মুখে একটা দানা, এই দানাটা লইয়া গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা দিয়ে দেয়। চিন্তা করে, আল্লাহ এই পিপিলিকার বুঝি মরণ আছে, আজকে মরণের জন্য পানির দিকে যায়, কারণ তো ঢেউ উঠবে, মারা যাবে। দেখি পিপিলিকা কি করে। এইবার পিপিলিকা যায় সাগরের পাশে দাঁড়াইলেন, সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ আসিয়া হাজির হয়ে গেল। ব্যাঙটা উপরে উঠিয়া এইবার মুসলমান, এইবার ব্যাঙ কি করলেন, এই ব্যাঙটা যখন হা করলেন আর গালের ভিতরে পিপিলিকা ঢুকে গেছে, যখন ঢুকে যাওয়ার পর ব্যাঙটা আবার পানির ভিতরে ডুব দিলেন। কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা উঠে আসলেন, আসিয়া এইবার মুসলমান শুনে নাও, এবার উঠিয়া যখন আবার হা করলেন, ভিতর থেকে বাইর হইয়া ব্যাঙটা আবার পিপিলিকা হাঁটা শুরু করলো। পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকা দাঁড়া। ডাকতে বলে, পয়গম্বর পিপিলিকা দাঁড়াও।
বলো আমারে বলো, বলো পয়গম্বর সুলাইমান নিজের খুব বড় মস্তান মনে করো, নিজের খুব পণ্ডিত মনে করো, তুমি কি সেই রব্বে কারিমের খেলা জানো না? নিজে কি রব্বে কারিমের সেই মহিমা জানো না? ওই সাগরের মধ্যে পাথরের নিচে, পাথরের মধ্যে একটা পোকা এই টাকটা পড়ে আছে, এটার খাবারের দায়িত্ব দিছে আমারে। আমি সারাদিন ভরে শস্যা দানা কুড়োয় আনি, আমি তো পানির মধ্যে যাইতে পারি না, ওই ব্যাংডার বুকের মধ্যে যাই, ওই খানাটা খায় আবার ফিরে আসি সারাদিন ভরে। পয়গম্বর সুলাইমান শোনো, এই পৃথিবীর সব মাকলুকাতকে খাওয়ান আমার আল্লাহ। ওই সাগরের মাঝে একটা পোকা ফিডাকটা পড়ে গেছে, সেই পোকাটারও খাওয়ায় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর পয়গম্বর সুলাইমান কই রব্বে কারীম, তুমি আমারে কি দেখাইলা? ওই সাগরের নিচে পাথর, পাথরের মধ্যে পোকাটা পড়ছে, এটারও খাবার তুমি পৌঁছায় দিছ অন্য প্রাণী দিয়া। আর আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও রে বান্দা? সুদ ঘুষ খাইয়া এই দুনিয়ার মধ্যে দেহটা গড়লা, এই দুনিয়ার মধ্যে সম্পদের পার গড়লা। ও সুদ খোরেরা, ঘুষ খোরেরা, এত ঘুষ খাও, সুদ খাও, এইবার মনে রাখো রব্বে কারীম ওই সাগরের নিচে প্রাণীকে যদি খাওয়াইতে পারে, দুনিয়ার মধ্যে তোমারে পাঠাইছে যে কোনো মূল্যে, যে কোনো সিলায় তোমাকে আমার আল্লাহ খাওয়াইবে। সুতরাং সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হালাল খাদ্যের চিন্তা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান ডাকতে বলে রব্বে কারীম, আমিও তোমার মাখলুকাতকে খাওয়াইতে চাই, তুমি খাও, আমাকে একটু সুযোগ দেও। আমার আল্লাহ কয়লা কখনোই না, সম্ভব নয়। আল্লাহ এই 10,000 মানুষকে খাওয়াইবো, কয়েক পারবি না। 3,000 খাওয়াইবো, পারবি না। দুজন মুসলমান দুদিন খাওয়াবো, পারবি না। এক বেলা খাওয়াইবো, কয় পারবি না। লাভ কখনোই না, পারবি না। এবার আল্লাহ গো, আমার একটা বেলা খাওয়ার মানুষের প্রাণীকে খাওয়ানোর সুযোগ করে দাও। তুমি গোটা পৃথিবীরে খাওয়াও, গোটা মাখলুকাতরে খাও রে আমার আল্লাহ, আমাকে একটা বেলা, এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় পয়গম্বর সুলাইমান, যেহেতু মনে বড় আশা আছে তুমি খাওয়াইবা, তাহলে রান্না শুরু করে দাও, রান্না শুরু করে দাও। রান্না করতে করতে সাগরের কূলে হাজার হাজার ডাক রান্না করলেন, রান্না করা হয়ে গেল। একদিন পরে রান্না করলেন। এবার পয়গম্বর সুলাইমান কাল্লা ডাকতে বলে, বন্ধু তুমি কি রান্না হয়ে গেছে? কয় হ, তাহলে এবার খাবারের ব্যবস্থা করে দাও। পয়গম্বর সুলাইমান কাল্লা পাঠিয়ে দাও, যারে খাওয়াইবা। পানির ভিতর থেকে একটা মাছ আসছে, মুসলমান আসিয়া ডাক, দেখো পয়গম্বর সুলাইমান, আমি শুনলাম আপনি নাকি খাওয়াইবেন, এই খাবারের আশায় আপনার কাছে ছুটে আসছি, একটু খাবার দাও। পয়গম্বর সুলাইমান একটু ধৈর্য ধরো। কয় ধৈর্য নাই, বড় ক্ষুধা লাগছে পেটের ভিতরে, আমারে খাবার দাও। কয় তাহলে ডেক নিয়ে খাবার শুরু করে দাও। এবার যখন ডেক খাওয়া শুরু করলো, একে একে সমস্ত ডাকের খাবার শেষ করে দিছে, একটা প্রাণী খেয়ে ফেলছে। এবার কয় পয়গম্বর সুলাইমান খাবার দাও। কয় এই যে এক ডাকগুলো খাইলি, কয় এখন আমার নাস্তা হয় না, আমার আল্লাহ আমাকে প্রতিদিন টন টন খাবার খাওয়ায়, কোনোদিন তো এরকম হাফ খাওয়ান খাওয়ায় না, আমার আল্লাহ আমাকে ফুল খাওয়ান খাওয়ায়। আর তুমি আজকে সারাদিন পরে রান্না করিয়া আমাকে তুমি একটু খাওয়াইতে পারলা না। পয়গম্বর সুলাইমান ডাকতে কয় রব্বে কারীম, তুমি আর আমার লজ্জা দিও না, সমস্ত সমস্ত মাখলুকাতের দায়িত্ব তোমার, তুমি রিজিক দাতা, তুমি মালিক আমার আল্লাহ, আমার আর লজ্জা দিও না, বুঝতে আর বাকি নাই রে আল্লাহ, তুমি সব প্রাণীকে খাওয়াও, আমি সুলাইমান পয়গম্বরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন মারহাবা। একটা মাছেরই খাওয়াইতে পারবে, আর তুমি সুদ ঘুষ খাইয়া আমার পরিবার পরিজনকে খাওয়াইবা। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আজকে যে সম্পদের পাহাড় গড়লাম সুদ খাইয়া ঘুষ খাইয়া, এই জমিনের মধ্যে যা কিছু করছো মানুষ শোনো, এই হারাম খাইয়া জমি জমা করলা,
হারাম খাইয়া অর্থ করলা, হারাম খায় বাড়ি গাড়ি বানাইলা রে মানুষ। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু বল নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে রিসালাত, नाराए रिसालत। ओली अल्लाह जिखाने, मिलाद कियाम जिखाने, सूद घूस जिखाने, नाराए तकबीर।